যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা? আমার বিবির কি হালাত? আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে, ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে, আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দেগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দেগি? বলেন, বুঝেন নাই আমার কথাটা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সবকিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল? মানুষ কই? আখলাক কই? আখিরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জন্য, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম, কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা